আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, যে এখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এই যে বাংলাদেশের রাজনীতিবিদ আছে যারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরা মিলে অচিরে এই দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাই দিব। এই গৃহযুদ্ধ লাগানোর কারণ হলো রাজনীতিবিদেরা এক না। বাংলাদেশের যতগুলা রাজনীতিবিদ আছে, ভালো করে শুনেন আপনারা, আমি সাধারণ জ্ঞানের মানুষ, আমি একজন শ্রমিক, আমার মাথায় যদি এতটুক ধরে বাংলাদেশের যতগুলো রাজনীতিবিদ আছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরা যদি এক কাতারে একসঙ্গে এক টেবিলে খানা না খায়, একসঙ্গে কাজ না করে জনগণের স্বার্থে, জনগণের জান মাল নিরাপত্তার জন্য, জনগণের আইন প্রতিষ্ঠিত করার জন্য, এখানে বাংলাদেশও জনগণের জমি লুট হইতেছে, জনগণের ন্যাংঠা করাইতেছে, জনগণের প্রতি জিনা হইতেছে, তারপরে দৈনিক একজন আরেকজনের মারতেছে, আঙুল লাগাই দিতেছে। আরে ভাই, এগুলির যদি মুক্তি পান, এগুলি যদি মুক্তি পান, জনগণের স্বার্থে যদি কাজ করে, তাহলে এক টেবিলে বসতেই। এই এক টেবিলে বসার জন্য খালেদা জিয়া বহু চেষ্টা করছে, এই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সারা জীবন তার স্মরণ করি, ছেলের জানাই। এই বেটিডের সারা জীবন দেশের মানুষ মনে করবো ত্যাগী একটা নেত্রী। এই যে ত্যাগ, এর যে ত্যাগ শিকার, এই কি জন্য ত্যাগ স্বীকার করছে? জনগণের জন্য। জনগণের স্বার্থে যদি বিএনপি কাম না করে, তাহলে ফুটকি মারা 12টা বাজাই দিব এইবার। এই জন্যই বাংলাদেশের রাজনীতিবিদেরা যদি চিন্তা করে যে আমরা দেশের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণের স্বার্থে আইন করতে হইবে, যাতে জনগণের উপকার হয়। এমন কোনো আইন করা যাব না যাতে জনগণের বিরুদ্ধে যায়। ও তোমরা খালি জনগণের গোয়ার মধ্যে বাস দিবার জন্য আইন করো, জনগণ গো আমরা দেখি, জনগণ তো শুয়োর, জনগণ যা মন্দ তা করি, আমরা আঙ্গুর ভোট দিছে, আমরা কেড়ে সিয়ারও কমু, আর ক্ষমতা ছাড়বো না। এই সিয়ারটাতে শেখ হাসিনা বইলে আর উঠ পারছে না, এই এরশাদ বইছিল আর উঠ পারছে না, তারপরে বিএনপি যে বহে আর উঠ পারছে না। আরে ভাই, ক্ষমতা সবাই মিলে বইয়ে একটা কাম কর, সবাই মিলে যতদিন পর্যন্ত এক কাতারে এক টেবিলে বইয়ে যদি না কাজ করে, একসঙ্গে খানা না খায়, এই দেশে জনগণের স্বার্থে কোনো কিছু হবে না, না। প্রত্যেকটা 5 বছর পর জনগণের জন্য একটা করে আইন করে আর বাস দেয়, জনগণের জন্য আইন করে বাস দেয়। তেলের দর বাইরে যায়, কারেন্টের দর বাইরে যায়, তারপরে চান্দা ঘুষ এগুলি চলতেই থাকে। আবার আমারে বহাও, আমি এবার শান্তি করবো, আবার আমারে বহাও, শান্তি করবো, আর জনগণের বাসায় বাস। কি বুঝলেন? বুঝতেই। রাজনীতি জিনিসটা কঠিন একটা জিনিস। এই ক্ষমতায় আর খালি জনগণের পাশায় বস দেয়। জনগণ কি করবো? এইবার জনগণের পাশায় বাস মেরে ফেড়া হেলাই দিব, দেখেন না কি করে। বিষয়টা বুঝতে হইব। বেগম খালেদা জিয়া যদি বাইসে থাকতো, তাহলে একটা কথা আছে, তাহলে হয়তো কিছু ডরাইতো, কিন্তু তা নাই। বেগম খালেদা জিয়া আল্লাহ নিয়ে গেছে, তারে জান্নাতবাসী করুক, শেষ, এইবার শেষ। কারণ ইন্ডিয়া ওখান থেকে কোনোদিন এই দেশের শান্তি দিব না, খালি খুঁচাইতেই থাকবো, আর এখানে আগুন লাগ। বাংলাদেশেও যত জায়গায় জায়গায় আগুন লাগবো, ইন্ডিয়া ওই দিকে বাহা করবো। ইন্ডিয়ার তো বাহার সুযোগ। এক টেবিলে বই থেকে যদি রাজনীতিবিদের একটা কাজ করে, তাহলে ইন্ডিয়ান যে আছে, ইন্ডিয়ান ফেল করবো ওই দিন, যেই দিন এক টেবিলে বইতে সবাই কাজ করবো। অপরাধ করে রাজনীতিবিদ, শেখ হাসিনা অপরাধ করে তার ফাঁসি দে, আরও যারা ফাঁসি দে, কিন্তু রাজনীতি করবার সুযোগ দে। অপরাধ যে করবো তাকে ফাঁসির ব্যবস্থা কর, কিন্তু রাজনীতি করার সুযোগ দে সবারই। আমরা সাধারণ জনগণের মাথায় ধরে যে সবাই মিলে রাজনীতি কর, অপরাধ করছে তার ফাঁসি দিয়ে হেলাই দে, মেরে হেলাই দে, শেষ। চুরি করছে তার ধরে টেহাগুলো ফেরত নিয়া, হ্যাঁ, তা না কইরা হেরা এই দেশের ভিতরে সবাই মিলে খিচুড়ি পাকা, এনে আগুন লাগাই দে, উনু হেডে কর, উনু হেডে কর, দেশের 12টা বাজাই দিবেন। ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। আমার কথা যদি ভালো হয়, তাহলে ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।